হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। ফুলকপি চিংড়ি কালিয়া রেসিপি। ফুলকপি চিংড়ি কালিয়া রেসিপি আপনাদের দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক ফুলকপি চিংড়ি কালিয়া কেমন করে আমি রান্না করছি। দেখুন, আমি ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করার জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি আমি নিয়েছি। দিয়ে দেখুন সুন্দর করে আমি এরকম কেটে নিয়েছি। ডাঁটিগুলো কিন্তু এরকম কেটে নিয়েছি, তাহলে ডাঁটিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি চিংড়ি মাছ ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, পরিষ্কার করে কেটে আমি জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি দেখুন আমি আলু আমি দুটো আলু আমি ছোটো দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করার জন্য। নিয়েছি দেখুন রসুন আদা আমি একসঙ্গে পেস্ট করে বেটে নেব। নিয়েছি আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দেখুন গোটা জিরা নিয়েছি আমি, তিনটে লবঙ্গ, দুটো এলাচ, একটা ছোট দারচিনির টুকরো নিয়েছি। আবার রান্না করার জন্য ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করার জন্য আমি নিয়েছি সর্ষের তেল। তো এই সর্ষের তেল দিয়ে আমি ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করে নেব। নিয়েছি আমি দেখুন 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ নিয়েছি, হলুদ 1 চামচ নিয়েছি আমি, ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি আমি, জিরে গুঁড়ো 1 চামচ নিয়েছি আমি, ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়েছি আমি, লবণ প্রয়োজন মতো আমি লবণ নিয়ে নেব। এবার আমি ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করার জন্য ফুলকপি চিংড়ি রেসিপি করার জন্য আমি দেখুন দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দেখুন আমি সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন চিংড়ি মাছগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার দেখুন চিংড়ি মাছগুলো সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট আমি রেস্টে রেখে দিলাম চিংড়ি মাছগুলোকে। এখানে আমি নিয়েছি দেখুন দুটো পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর এই আদা রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করার জন্য নিয়েছি দেখুন 1 চামচ আমি ঘি নিয়েছি, গায়া ঘি নিয়েছি। আর নিয়েছি আমি হাফ চামচ আমি গুঁড়ো গরম মশলা আমি নিয়েছি। তো এবার দেখুন চলে যাক রান্না কেমন করছি সেটাই দেখে নেওয়া যাক। তো আমি কড়াইটা দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে, তো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। পুরো অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংড়ি কালিয়া আজকে রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো তেলটা গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তো আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। দিয়ে দেখুন আমি আলুগুলো তুলে দিলাম। আলু দিয়ে আমি দেখুন ভেজে নেব। আমি একটু চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম দেখুন আমি আলুতে হাফ চামচ লবণ, দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ, সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আলুগুলোকে তেলের মধ্যে নেড়ে নিলাম। হলুদ দিলে আলুতে একটা সুন্দর কালার হয়, হলুদ দিয়ে আলুগুলো ভাজলে সুন্দর একটা কালার হয়। তো দেখুন আমি লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। সুন্দর করে আমি আলুগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আমি সুন্দর করে নেড়ে নিয়েছি। তার জন্য আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম। 2 মিনিট চাপা দেওয়ার পর আমি খুলে আপনাদের দেখাবো 2 মিনিট পর যে আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখুন আলুগুলো চাপা খুলে দেখাচ্ছি, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। কি সুন্দর আলুতে একটা দেখুন কালার দেখা যাচ্ছে, কি সুন্দর আলুতে একটা কালার হয়েছে। কারণ হলুদ দিয়ে মানে আলুটা ভাজলে তেলে কালারটা খুব সুন্দর হয়, আলুর কালারটা। এবার আমি দেখুন ওই তেলে আমি ভেজে নেব। আমি ফুলকপিগুলো ওই তেলে আমি ভেজে নেব। তো দেখুন আমি ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে গরম জলে আমি ফেলে রেখেছিলাম। 2 মিনিট মতো গরম জলে ফেলে 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। দিয়ে গরম জল থেকে ছেঁকে নিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে ওই তেলে আলু ভাজা তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব। তো ফুলকপিগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম দেখুন হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ, সামান্য আমি হলুদ হাফ চামচ দিয়ে দিলাম।
দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে আমি নেড়ে নেব। দিয়ে আমি দেখুন একটু 1 থেকে 2 মিনিট আমি চাপা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিই। দেখুন 1 মিনিট ধরে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। আমি তার জন্য চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুলকপিগুলোকে কি সুন্দর আমি ভেজে নিয়েছি। তো এবার আমি ফুলকপিগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। তো ফুলকপিগুলো একটু ভেজে নিলে কি হয়, গন্ধটা ফুলকপি থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় এবং ফুলকপিগুলো রান্নার সময় আর ভেঙে যায় না, গোটা গোটা থাকে। তো আমি ফুলকপিগুলোকে একটা চামচে তুলে নিয়েছি। এবার দেখুন ওই ফুলকপি ভাজা কড়াইতে আমি দিয়ে দিব আর একটু তেল, সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুন্তি দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তো তেলটা আমার গরম হচ্ছে। তেল আমার গরম হয়ে গেছে। আমি যে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি এভাবে মেলিয়ে নেব। মেলিয়ে নিয়ে আমি ঠিক 15 থেকে 20 সেকেন্ড আমি ভেজে নেব। এর বেশি আমি ভাজবো না, কারণ তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর চিংড়ি মাছের স্বাদটাও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি 15 থেকে 20 সেকেন্ড। দেখুন এক পিঠ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আরেকটু উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে দিচ্ছি, সুন্দর করে আমি উল্টে দিচ্ছি। একটা খুন্তি দিয়ে কিন্তু আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছ দেখুন আমার উল্টে দিলাম। আমি সুন্দর করে উল্টে দিলাম। এবার আরেকটু চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেব। টোটাল 15 থেকে 20 সেকেন্ড আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। তবে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিলে দেখুন কি সুন্দর চিংড়ি মাছগুলো দেখুন দেখাচ্ছে। তো শক্তও লাগবে না, খেতে খেতে খুব সুন্দর লাগবে, স্বাদটাও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে একটা চামচে একটা প্লেটের মধ্যে তুলে নিই। দেখুন বন্ধুরা, আমি ওই চিংড়ি মাছ ভাজা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হচ্ছে। তো চিংড়ি মাছের কালিয়া বা ফুলকপি চিংড়ি কালিয়া বা ফুলকপি চিংড়ি রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু ভালো। তাহলে কি হয়, তো ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করলে সর্ষের তেল দিয়ে একটা সুন্দর স্বাদ হয়, খেতেও ভালো লাগে, দুর্দান্ত স্বাদ হয়। পুরো অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংড়ি কালিয়া আপনাদের রান্না করে দেখাচ্ছি। তেলটা গরম হচ্ছে বন্ধুরা, তেলটা গরম হচ্ছে। আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরা এবং 2টো গোটা এলাচ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, দেখুন আমি যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েছে দেখুন সুন্দর। তো এবার আমি দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে ধুয়ে, তো আমি দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটাকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব যাতে গলে যায়। একদম সুন্দর করে আমি ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। টমেটোগুলো দেখুন কি সুন্দর আমার লাল লাল দেখুন তেলের মধ্যে নেড়ে নিয়েছি। টমেটোগুলো কি সুন্দর আমার গলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেব, দেখুন আদা রসুন যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আমি 3 থেকে 3 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি কিছু গরম মশলা আমি রেখেছিলাম সেগুলো আমি পেঁয়াজ টমেটোর সঙ্গে তেলের সঙ্গে অ্যাড করে দেব। দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিলাম দেখুন 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি 1 চামচ
লবণ আমি দিয়ে দিলাম। সুন্দর করে এবার সুন্দর করে আমি মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নেব। সুন্দর করে আমি মশলাগুলো তেলের মধ্যে এবার কষিয়ে নেব। এবার আমি একটু দেখুন জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি জল একটু অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাগুলো দেখুন বন্ধুরা, আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি তেলের সঙ্গে কষানোর জন্য আমি একটু সুন্দর করে আমি একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সুন্দর করে মশলাগুলো কষানো হয়, তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। তো জল অ্যাড করে আমি সব মশলাগুলো তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ আমি নেড়ে নেব। তো সুন্দর মশলা থেকে তেল ছাড়লে তো আমি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের কালিয়া করার জন্য ফুলকপি, আলু আর আমি চিংড়ি মাছগুলো তুলে দেব। তো আগে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নেব। আমি কষিয়ে নেওয়ার জন্য আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি নেড়ে নেব। তো মশলাটা একটু কষানো হলে, ভালো করে কষানো হলে, তো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের কালিয়া কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কী সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, কী সুন্দর। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কী সুন্দর তেল ছাড়ছে। দেখুন এবার আমি দিয়ে দেবো ফুলকপি চিংড়ি কালিয়া করার জন্য আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি। দিয়ে আমি দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি, সুন্দর করে মশলার সঙ্গে আলুগুলো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন কষিয়ে নিচ্ছি আমি সুন্দর করে, মশলার সঙ্গে আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আলুগুলো দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার দেখুন আমার আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি দেখুন মশলা কষানোর সময় লবণ হলুদ দিয়েছি, আমি আর লবণ হলুদ দেবো না। তো দেখুন এবার আমি ফুলকপি আলুকে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ফুলকপি চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি কালিয়া করার জন্য তো আমি আলু আর ফুলকপি কষিয়ে নিচ্ছি। তো ফুলকপি দিয়ে আমি চিংড়ি যে কালিয়া করব, তাতে দেখুন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো হুবহু আমি ফুলকপি চিংড়ি কালিয়া আমি করে নিচ্ছি। তো ফুলকপি চিংড়ি কালিয়া খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। একবার খেলে তো আঙুল চেটে খেতে ইচ্ছে হবে। ফুলকপি চিংড়ি কালিয়া এমন একটা রেসিপি, তো সুন্দর রেসিপি। তো রান্না করতে কিন্তু খুব সুন্দর মানে কম সময় লাগে। ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করতে খুব অল্প সময় লাগে, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একটা সাধারণ ফুলকপি চিংড়ি কালিয়া একটা সাধারণ রেসিপি, কিন্তু এর স্বাদ কিন্তু খুব অসাধারণ। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, খুব সুন্দর দুর্দান্ত স্বাদ লাগে। তো আজকে আপনাদের দেখাচ্ছি আমি ফুলকপি চিংড়ি কালিয়া কেমন করে রান্না করতে হয়, সেটাই আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কথা বলতে বলতে ফুলকপি চিংড়ি কালিয়া আমার রান্না করা, ফুলকপি আর আলু আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি এবার একটু জল অ্যাড করে দেবো। দেখুন আমার ফুলকপি আলু কষানো হয়ে গেছে, আমি একটু প্রয়োজন মতো আমার জল অ্যাড করে দিচ্ছি। তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করে দেবেন। তো আমি জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ফুলকপি আলুটাকে আর একটু সুন্দর করে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নেড়ে নিলাম, ভালো করে আমি নেড়ে নিলাম, সুন্দর করে আমি নেড়ে নিলাম। দেখুন দিয়ে আমি একটু 1 থেকে 2 মিনিট আমি চাপা দিয়ে দিলাম। তো ফুলকপি আলু যদি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ফুলকপি আলুর স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো 1-2 মিনিট আমি চাপা দিয়ে দিলাম ফুলকপি আলু মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার জন্য। 1-2 মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি 1 মিনিট থেকে 2 মিনিট পর ফিরে এসে আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমি ফুলকপি চিংড়ি কালিয়া করার জন্য দেখুন আমি ফুলকপি আলুগুলোকে মশলার সঙ্গে আমি কী সুন্দর কষিয়ে নিয়েছি। তো একটু কষিয়ে নিলে কি হয়, মশলার সঙ্গে ফুলকপি আলু কষিয়ে নিলে ওর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, ফুলকপি আলুর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি ফুলকপি আলু চিংড়ি কালিয়া করার জন্য ফুলকপি চিংড়ি কালিয়া করার জন্য আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে। ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করার জন্য আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে। ফুলকপি আলু আর চিংড়ি মাছ আমি একসঙ্গে মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো আমার নাড়া হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি আমি, দেখুন 4টে যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এইভাবে ফুলকপি আলু চিংড়ি মাছটাকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিলে ফুলকপি চিংড়ি কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর স্বাদ হয় কিন্তু খুব সুন্দর। পুরো একদম একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংড়ি কালিয়া আমি রান্না করে দেখাচ্ছি। তো ফুলকপি আলু চিংড়ি আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো আমি একটু প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। আবারও আমি একটু প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি, সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। আমি এই জলটা দিয়েছি, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন, জল অ্যাড করবেন। তো আমি এই জলটা দিয়েছি, এই জলটা হলে আমার রান্না ফুলকপি চিংড়ি কালিয়া রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি ফুটে দিয়ে দেবো আমি ধনে পাতা, আমি যে ধনে পাতা রেখেছি কুচিয়ে সেটা আমি দিয়ে দেবো। ফুট ওঠার জন্য আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিট, 5 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখাবো ফুলকপি চিংড়ি কালিয়া আমার কেমন রান্না হয়েছে। দেখুন বন্ধুরা, আমি 7 থেকে 8 মিনিট পর আমি আবার চাপা খুলে আমি দেখাচ্ছি। দেখুন আমার ফুলকপি চিংড়ি কালিয়া কেমন রান্না হচ্ছে, কী সুন্দর ফুটছে দেখুন। আর কালারটাও দেখুন কী সুন্দর হয়েছে, দেখতে কী সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন ফুলকপি চিংড়ি কালিয়া পুরো অনুষ্ঠান বাড়ির মতো একদম সুন্দর হয়েছে। দেখুন অনুষ্ঠান বাড়ির মতো, অনুষ্ঠান বাড়িতে যেমন খেতে লাগে ফুলকপি চিংড়ি কালিয়া, সেরকম করেই আমি ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করছি। তো আমার রান্না দেখুন কমপ্লিট হয়ে এসছে, একদম রান্না আমার কমপ্লিট হয়ে এসছে। দেখুন ফুলকপি চিংড়ি কালিয়া। তো আমি এই সময় দিয়ে দিচ্ছি, দেখুন আমি হাফ চামচ, যেহেতু ফুলকপি চিংড়ি কালিয়া আমি রান্না করছি বন্ধুরা, সেহেতু আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম দেখুন আমি 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি, সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। তো ফুলকপি চিংড়ি কালিয়া করার জন্য তো বন্ধুরা ঘিটা অবশ্যই অ্যাড করবেন। তো ঘিটা অবশ্যই অ্যাড করলে, ঘি 1 চামচ অ্যাড করলে যে যা প্রয়োজন মতো ঘি অ্যাড করবেন। আমি 1 চামচ দিলাম। তো ঘি অ্যাড করলে ফুলকপি চিংড়ি কালিয়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার দেখুন লাস্টে যে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিলাম ধনে পাতা, আমি ধনে পাতাকে কুচি আমি দিয়ে দিলাম, আমি অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি সুন্দর করে ভালো করে আমি আবারও নেড়ে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে নেওয়ার সময় আমি ঘি আমি আর ধনে পাতা আমি অ্যাড করে দিলাম। দেখুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি দেখুন আমার ফুলকপি চিংড়ি কালিয়া একদম আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার আমি নামিয়ে নেব। দেখুন এই রকম আমি গ্রেভিটা রেখেছি। তো আপনারা যদি বেশি গ্রেভি, এর থেকে বেশি গ্রেভি রাখতে চান তাহলে একটু পেঁয়াজ, তাহলে আরও 1-2টা পেঁয়াজ বেশি করে দিয়ে দেবেন। তো বন্ধু দেখুন প্লিজ, আমি যে ফুলকপি চিংড়ি কালিয়া আমি রান্না করছি পুরো অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি। প্লিজ আপনারাও লাইক কমেন্টস করে, প্লিজ আপনারাও রান্না করে খেয়ে লাইক কমেন্টস করে আমাকে জানাবেন যে ফুলকপি চিংড়ি কালিয়া কেমন হয়েছে। প্লিজ বন্ধুরা আমার ফুলকপি চিংড়ি রান্নার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। প্রত্যেকে অবশ্যই আমার ফুলকপি চিংড়ি কালিয়া রান্নার ভিডিওটা দেখবেন। দেখার জন্য প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ যারা আমার ফুলকপি চিংড়ি রান্নার কালিয়া যে প্রত্যেকেই দেখবেন, যারা আমার রান্নার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অর্থাৎ পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তাহলে পরবর্তী আমার যে রান্নার ভিডিওগুলো নোটিফিকেশানগুলো অতি অল্প সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা প্লিজ আমার প্রত্যেকটা রান্নার ভিডিও দেখবেন এবং ফুলকপি, আজকে যে আমি ফুলকপি চিংড়ি কালিয়া রেসিপিটা করেছি, আপনারা এই রান্নার ভিডিওটা দেখবেন। প্লিজ যারা নতুন বন্ধু, প্লিজ যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন না করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। তো আমি যে প্রত্যেকটা রান্নার ভিডিও দেখাচ্ছি আপনাদের, প্লিজ আপনারা প্রত্যেকটা রান্নার ভিডিও দেখতে থাকুন। তার সঙ্গে আজকের দিনে ফুলকপি চিংড়ি কালিয়া আমার রান্না দেখে নিন। তো দেখে প্লিজ নিশ্চয়ই আমি যে আজকে ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করেছি, নিশ্চয়ই এই রেসিপিটা আপনাদের খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার একদম ফুলকপি চিংড়ি কালিয়া আমার রান্না হয়ে গেছে, রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো গ্যাসটা অফ করে দিয়ে আমি কড়াইটা নামিয়ে
আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফুলকপি চিংড়ি কালিয়া আমি কেমন রান্না করেছি। বন্ধুরা আমার দেখুন ফুলকপি চিংড়ি কালিয়া একদম রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস আমি একদম অফ করে দিয়েছি। দেখুন আমার কড়াইতে ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করে আমি রেখেছি দেখুন কড়াইতে। তো দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি ফুলকপি চিংড়ি কালিয়া রান্না আমি কমপ্লিট করেছি। তো বন্ধুরা এবার কড়াইটা নামিয়ে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি ফুলকপি চিংড়ি কালিয়া আমি রান্না করে একটা কড়াইতে রান্না করে আমি প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দেখুন, আর কি সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। খেতেও যেমন মানে রান্নার যেমন দেখাচ্ছে সুন্দর, ঠিক খেতেও যেমন তেমন দুর্দান্ত স্বাদের। তো পুরো অনুষ্ঠান বাড়ির মতো আমি ফুলকপি চিংড়ি কালিয়া রান্না করে আপনাদের দেখালাম। তো বন্ধুরা দেখুন, তো প্রত্যেকেই আমার এই ফুলকপি চিংড়ি রান্না ভিডিওটা দেখবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তো পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো বন্ধুরা দেখুন প্রত্যেকেই আমার এই ফুলকপি চিংড়ি রান্না ভিডিও দেখার জন্য প্রত্যেককেই আমার অনুরোধ রইল। তো প্লিজ বন্ধুরা আজকের জন্য বাই, পরে আপনাদের আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা পুরো অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংড়ি কালিয়া আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। তবে এই ফুলকপি চিংড়ি কালিয়া গরম ভাত বা রুটি বা লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। দেখতে কিন্তু এই ফুলকপি চিংড়ি কালিয়া দেখতে সাধারণ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ স্বাদের হবে। তো একটা দুর্দান্ত অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের আমি বানিয়ে দেখালাম। তো নিশ্চয়ই আমি আশা করছি আমার এই ফুলকপি চিংড়ি কালিয়া আপনাদের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো বন্ধু আজকের মতো বাই বন্ধুরা, আবার আমি আপনাদের নতুন রেসিপি দেখাবো। তো বন্ধুরা বাই।